ডিসক্লাইমার, এই ভিডিওটি একটি মজার ভিডিও, তাই ভিডিওটি কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। কি ব্যাপারে শুকনো মুড়ি খাচ্ছিস কেন? আরে এই শুকনো মুড়িটাই পাচ্ছে, এটাই আমার সৌভাগ্য রে। আর দুদিন পর মনে হচ্ছে এটাও আর জুটবে না। কেন রে মারা? কেন মানে কাজকর্ম পাচ্ছি না, বাড়িতে আর খেতে দিচ্ছে না। আরে মারা, আমার হাতে এত কাজ, তো আমাকে আগে বল। শুয়োরে বাচ্চা, তোর হাতে যখন এত কাজটা তুই ঘুরে ঘুরে কেন বেড়াচ্ছিস? তুই কাজে যা। না না, সে পাটে আমি নই, কোটি টাকার ব্যবসা ছেড়ে আমি কাজে যাবো? শুয়োরে বাচ্চা, দিন আনে আর দিন খায়, আবার কোটি টাকার ব্যবসা মারাচ্ছে। কি বলছিস? তুই কি জানিস আমি পকেটে কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াই? কাজে কি তোর কোটি টাকা একবার দেখি কেন না? দেখবি দাঁড়া, দেখ পড়ে গেলেই কোটিপতি। গাছে কাটা এখন থেকে ভালো তেল বলিচ্ছে। তুই এত কথা বলছিস তো, তোকেই কাজে আমি রাখতাম, কিন্তু নেয়াজ কোটিটা আমার কাছে পড়ে নাই, তাই যেদিন কোটিটা পড়বে সেদিন আমি তোকেই কাজে নিয়ে রাখবো, আমি দেখবি। দেখ, তোর কাছে আমি কাজ করব না। তোর হাতে যদি কোনো কাজ থাকে তাহলে বল, আমি যাব। কাজ নাই মানে? আছে তো, একটা রূপা ফাইন্যান্সে কাজ আছে, করবি কি? হ্যাঁ, রূপা ফাইন্যান্সে কাজ করবো তো, তুই বলে দে। থাক, বলতে হবে না, গিয়ে শুধু বলবি শুভ পাঠালো, তারপরে ঠিক হয়ে যাবে, দেখবি। তুই কি মানে হুলুদাস পাল নাকি যে তোর নাম করবে কাজ দিয়ে দেবে? গ্রামে থাকি বলে কি আমাকে কমা সময় ভেবে নিয়েছি নাকি? মারা, আমার তো বড় বড় লোকেদের সাথে উঠা বসা রে। ওসব গাঁর পাকামো কথাবার্তা না বলে কাজটা কিরকম সেটা বল। আরে ওসব কিচ্ছু নয়, লোকের বাড়ি যাবি, টাকাটা দেবে আর তুই নিয়ে চলে আসবি। দেখ, এইটুকুনি কাজ। আরে আরামসে কাজ, চল আমি যাবো কালকে। কালকে যেন আমার নামটা করে দিস। মে আই কামিং স্যার? বাংলা বলো। মানে আমি আসতে পারি? কামিং। কি দরকার? স্যার, ওই শুভ পাঠালো। কে শুভ? কোথায় শুভ? থাক, বলতে হবে না, গিয়ে শুধু বলবি শুভ পাঠালো, তারপরে ঠিক হয়ে যাবে, দেখবি। ও ভাই, কি দরকার? না স্যার, ওই কাজের জন্য এসেছিলাম। হয়ে যাবে। আগে কোথায় কাজ করেছো? কাজ? হ্যাঁ স্যার, ওই ট্রাক্টরের টাকা তুলেছি। সাবাস, তোমার আমার ছেলেটা আমি চাইছিলাম। তুমিই পারবে আমার কোম্পানির মুখ উজ্জ্বল করতে। স্যার, তাহলে আমার ওই মাইনেটা কত দেবেন? মাইনে 10,000। হ্যাঁ, 10,000? বাড়ি বাড়ি টাকা তোলার জন্য 10,000 টাকা দেবে? সারা শুভ তো আমাকে ভালো কাজে ঢুকিয়ে দিল রে। কি ভাই, কাজ করবে তো নাকি? স্যার, করবো না মানে আমি আমার জীবন দিয়ে দেবো, তবু আপনার কাজ আমি ছাড়বো না কোনোদিন। ঠিক আছে, কাল থেকে তোমার ডিউটি, এখন কাজের ফাইল, তুমি তোমার গাড়ি বেরিয়ে যাবে। আচ্ছা, তুমি কি বাজারে গিয়ে ফুলকপি ছাড়া আর কোনো জিনিস পাও না? এবার আচ্ছা তো শীতকালের লোকে ফুলকপি খাবে না তো ঢেঁড়স পটল খাবে নাকি? আমি কিন্তু পরের দিন থেকে ফুলকপি কিন্তু আর রাঁধবো না বলে দিচ্ছি। রান্না না করলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি। তোর বাড়ি নাকি এটা? কি বললি? তোর বাড়ি নাকি এটা? বলছি, আপনার নাম কি হারাধন? হ্যাঁ, কেন? ও বেশ, তাহলে টাকা দাও। এই মারা বলো না, এই কনে হুট করে এসে বলছে টাকা দাও। তুই মারা ক টাকা দিয়ে রেখেছিস রে? আরে আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি ওই রূপা ফাইন্যান্স থেকে এসেছি কিস্তির টাকা নিতে। রূপা ফাইন্যান্স থেকে এসেছেন? আসুন, বসুন। হ্যাঁ দিন, এবার তাহলে কিস্তি টাকাটা দিন। কিস্তি? কিস্তি দেখুন দাদা, কিস্তিটা তো আজকে দিতে পারবো না। হ্যাঁ, দিতে পারবো না মানে? তা দিতেই যখন পারবে না, তা লোনটা কিছু না নিয়েছিলেন?
তখন তো স্যার হাতে টাকা ছিল না বলে নিয়েছিলাম। আরে দাদা লোনটা যখন নিয়েছিলেন তখন তো কিস্তিটা শোধ করতে হবে, তা এখন সেই টাকার কিস্তিটা দিন। কিন্তু এখনো তো নেই। আরে দাদা কোম্পানি সেটা শুনবে না, আপনাকে টাকা ম্যানেজ করে দিতে হবে। না তাহলে মারা চুরি করে আনবো নাকি? দেখুন অত ভয় পাওয়ার কিছু নাই, আপনি এক কাজ করুন, আপনি না এই মাসের কিস্তিটা দিয়ে দিন, পরের মাসে কিস্তি নিতে এলে ওই আপনার টাকাটা কিস্তিটা একসাথে দিয়ে দেবো। এবার আপনার টাকা আমি কি জন্য দিতে যাবো? তাহলে গান মারান, আপনি বসে থাকুন, কিনে খেতে দাও। আরে ও দাদা ও, দেখুন এটা কি করছেন? আপনি তো বললেন দেখতে। আরে মানে দেখুন, আপনার কাছে টাকা নাই থাকতে পারে, বৌদির কাছে তো আছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে, তো বলে দেখুন না যদি পেয়ে যান। আগো তোমার কাছে কিছু টাকা হবে কিস্তিটা দেওয়ার মতো? নিজে লোন করেছি, নিজে আমার টাকা, চোখ গেলে দেবো আমার টাকার উপর যদি নজর দিয়েছি, বলে দিলাম। দেবে না বলছি স্যার, আপনি দিদি। শালা কাজের প্রথম দিন টাকা না নিয়ে গেলেও শালা সম্মানহানি হয়ে যাবে, আমাকে দিয়ে দিতে হবে। বেশ, বলছি যে আমি না হয় এবারে টাকাটা দিয়ে দিচ্ছি, তবে কিন্তু পরের মাসে যখন কিস্তিটা নিতে আসবো মনে করে যেন আমার টাকা আর ওই টাকা যদি একসাথে দিয়ে দিন। আরে ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি যদি নাও আসেন না আমি আপনার অফিসে গিয়ে দিয়ে আসবো টাকা। আরে না 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 মশাই, আপনাকে অফিসে যেতে হবে না, আমি এখানে আসবো, এসে নিয়ে যাবো। আমি তাহলে আজকে আসছি, মনে করে যেন দিয়ে দেবেন। এই তারপরে চুকিয়ে গেল। গানে বাস হ্যাঁ, গাড়ি বাস মানে কি হলো গো? কিস্তির লোক চলে এসেছে, আমার গানে বাস। ও কি হবে? আমি ওকে জানি না, তুমি কিছু একটা করো। ও আমি শুয়ে পড়ছি, তুমি এলে বলবে মরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, তাড়াতাড়ি করো। ও আসুন স্যার। বলছি কি করে হলো? কি বলবো স্যার, এখনই খেলা করছিল কিত কিত করে, হঠাৎ কি হয়ে গেল, চলে গেল। এখন আমি কি করব রে? সেই তো, কি করে এইসব মানুষের কাছে টাকা চাই? শালা এমন একটা কাজে ঢুকেছে, চাইবো একবার চেয়েই দেখি। বলছিলাম দাদা, আমার ওই কিস্তির টাকাটা আর আমার টাকাটা। কিস্তির টাকাটা তোমাদের আগে হলো, মানুষটা চলে গেল সেটা বলো। না না ঠিক আছে ঠিক আছে, আমি না এখন টাকা নেবো না, আমি কাজ মিটে গেলে আসবো। এখন আসছে, হ্যাঁ আসছে। ও ভাই, হ্যাঁ বলছি, কিছু বলছেন? বলছিলাম কিছু টাকা দিয়ে গেলে আর কি সৎকারের কাজটা করতে পারতাম। হ্যাঁ কিছু লোকের কাছে টাকা চায় না, তবু আমার একটা কাজ লেগে দিল, টাকা তুলবো কি, আমার টাকাটা গেলেই সব চলে যায়। ইনি চলে গেছে। যাও, এই যাত্রায় বাঁচিয়ে দিলাম, পরের বার কি করে লোন দেবে সেই চিন্তা করো। বাজারটা কোনে আছে?